প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়খাড় তোমায় না পেলে। সারা দিন বাড়ির বাইরে ছিলাম, চোখ মুখ দেখে আশা করছি বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত। কিন্তু যখন মেগাস্টার শাকিব খানের এইরকম সাকসেস দেখি, যখন একটা অনেস্ট টিমের এরকম একটা সাকসেস দেখি, কোথাও গিয়ে মনে হয় ক্লান্তি ভাই তুই দূরে চলে যা, আমাকে এক্ষুনি ভিডিও বানাতে হবে, কারণ আমাদের মেগাস্টার শাকিব খানের সাকসেস এটা। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন পরে আজকে তোমাদের সঙ্গে দেখা হলো। বলো কেমন আছো সবাই, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। এখন এই ভিডিওতে কিন্তু আমরা বরবাদ নিয়ে কথা বলবো, যদিও নিঃশ্বাস গানটা আমি গাইছিলাম তোমরা আইডিয়াই করে ফেলেছো আমি কোন সিনেমা নিয়ে কথা বলবো। দেখুন বরবাদ সিনেমাটা না কি হয়ে গেছে বাংলাদেশে, একটা কত বড় মাইলস্টোন হয়ে গেছে, কত বিশাল বিশাল রেকর্ডের সম্মুখীন হয়ে গেছে, ভাবনা চিন্তার বাইরে। 2 মাস হয়ে গেছে এখনো বাংলাদেশে গুগলের ট্রেন্ডিং নাম্বার 1-এ আছে বরবাদ, ট্রেন্ডিং নাম্বার 1-এ আছে বরবাদ। 2 মাস আগে 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, 2 মাস ধরে একটানা বাংলাদেশে ট্রেন্ডিং নাম্বার 1-এ বরবাদ। কি হয়ে গেছে এই সিনেমাটা, আজকের ডেটে দাঁড়িয়েও কত মানুষ শুধু বরবাদ লিখে সার্চ করছে যে এখনো ট্রেন্ডিং 1 থেকে বরবাদকে নামানো যায়নি। তোমরা এটা ফিল করো, আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে রোজার ঈদে বরবাদ মুক্তি পেয়েছিল, কুরবানি ঈদে নতুন সিনেমাটা মুক্তি পেয়ে গেল, সেটারও প্রায় দিন 14-15 হয়ে গেল, তারপরেও আজকের ডেটে দাঁড়িয়ে বরবাদ নিয়ে মানুষের কতটা উৎসাহ, কতটা উদ্গ্রীবতা, এগুলো তার প্রমাণ। একটা সিনেমা বানাবো ভাবলাম, বানিয়ে ফেললাম আর হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। এই জন্যেই বলে যে ভিশনটা বড় করতে হবে। ভিশনটা যদি বড় হয় না, আর যে ভিশনে ছবিটা দেখা হচ্ছে তার 60%ও যদি সুন্দরভাবে এক্সিকিউট করা যায়, তাহলে বরবাদের মতন একটা ছবি বাংলাদেশে দাঁড়িয়েই সম্ভব। আর সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট প্রমাণ করে দিয়েছে। ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় প্রমাণ করে দিয়েছে যে বরবাদের মতন একটা সিনেমা তিনি তৈরি করেছেন, এবং শুরু থেকে এত 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 একটা নেগেটিভিটি একজন ডিরেক্টরকে নিয়ে, তারপরেও তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন যে তিনি কি করে ফেলেছেন। আপনারা এটা ভাবুন যে বরবাদের ক্রেজটা এখনও কতটা। আমির খানের সিতারে জমিন পর বলে ছবিটা গতকাল রিলিজ করেছে। সিতারে জমিন পর বাংলাদেশে 2 নম্বরে ট্রেন্ড করছে। সিতারে জমিন পর গতকাল সদ্য মুক্তি পেয়েছে, সেটা 2 নম্বরে। আর আজ থেকে 3-3.5 মাস আগে যে সিনেমাটা মুক্তি পেয়েছে সেটা 1 নম্বরে। এই রেকর্ড ভাই অনবদ্য রেকর্ড। আমি জানি বরবাদ নিয়ে ভিডিও করলেই প্রচুর পজিটিভ কমেন্ট আসে, এবং বরবাদ যে একটা আলাদাই লেভেলের সিনেমা হয়ে গিয়েছিল সেটা প্রতিটা মুহূর্তে আজকেও দর্শক বা শাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট বক্সে জানান দেয় যে কি হয়ে গেছে বরবাদ সিনেমাটা। আরে কে প্রেজেন্ট করবে মেগাস্টার শাকিব খানকে এভাবে? কোথায় দেখতে পাবো আমরা একই ছবিতে হেলিকপ্টার, ল্যাম্বরগিনি, রোলস রয়েস? ভাই মন থাকতে হয়, অনেক শুধু টাকা থাকলেই হয় না, মন থাকতে হয়। একটা ভালো সিনেমা বানাবার মন থাকতে হয় তো। এবং মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স, আরিয়ান মির্জা যেভাবে গোটা ছবিতে যা যা করেছেন উনি, অ্যাট দ্য সেম টাইম ইদিকা পল, কি সুন্দর অভিনয় প্রত্যেকের। এ জিল্লু মালদে, আমি দেখলাম গতদিন একটা ছোট্ট বাচ্চা সে তাণ্ডব দেখতে গেছে। তাণ্ডব দেখতে গিয়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে তুমি রিসেন্টলি তাণ্ডবের আগে শাকিব খানের কোন সিনেমাটা দেখেছো? তো সে বলছে আমি বরবাদ দেখেছি। তারপরে আর বাচ্চাটাকে প্রশ্নই করতে হচ্ছে না, ও বলছে আমি বরবাদ দেখেছি, এ জিল্লু মালদে। তো এই যে একটা সিগনিফিক্যান্ট ব্যাপার, এই যে একটা চিহ্ন, এই যে একটা নিশানা, এই ব্যাপারটা বরবাদ এই ছাপটা ফেলে রেখে যেতে পেরেছে, যার জন্যে আজকের ডেটে দাঁড়িয়েও বরবাদকে নিয়ে এত আলোচনা। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বরবাদ পুরো টিমকে কনগ্র্যাচুলেশনস জানাতে পারি, এবং আমি শিওর উল্টো দিক থেকে বরবাদ টিম আমাদের সবাইকে কনগ্র্যাচুলেট করছে।
কেননা এই যে একের পর এক নজিরগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু সিনেপ্রেমী মানুষেরা করছে, এগুলো কিন্তু সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা করছে। প্রথমবার প্রযোজনায় এসে প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন তারা বুঝে গিয়েছিল যে সাকিবিয়ানদের পাওয়ার কোথায়, ঠিক কতটা, যে সার্টিফিকেশন বোর্ডের সামনে কোনো চিৎকার চেঁচামেচি না, কিচ্ছু না, সারাদিন শুধু ধর্ণা দিয়ে দাঁড়িয়েছিল আর নিজেদের মতন ভিডিও তৈরি করে গেছে, যে যেমনে পেরেছে। বরবাদকে আটকে দেওয়া হচ্ছে, এগুলো আমরা মানব না, তার ফল যে কি হতে পারে সেটা তো আমরা দেখেছি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।